একটা হাদিস মনোযোগ দিয়ে শুনবেন। মান তাহাওয়ানা বিহা আকাবাহুল্লাহু বি14 উকুবাতান, যে ব্যক্তি নামাজের ব্যাপারে শৈথিল্যতা অবলম্বন করে, যে ব্যক্তি বেনামাজি, তার জন্য 14টা শাস্তি নির্ধারিত। খামসুন ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে হবে 5টা শাস্তি। ওয়া সালাসুন ইনদাল মাউত, এবং 3টা হবে তার মৃত্যুর সময়। ওয়া সালাসুন ফিল কবরি, এবং কবরে 3টা হবে। ওয়া সালাসুন ইনদা ফুরুজিহি মিনাল কবরি, এবং 3টা হবে তার লাশটা যখন কিয়ামতে তোলা হবে। পয়গম্বর রাসূল বলে ফাল উলা ইউজাউল বারাকাতু মিন উমরিহি, তার দুনিয়াতে যে শাস্তিগুলো হবে, 1 নাম্বার শাস্তি তার জীবন থেকে বরকত উঠায়া নেবেন। ওয়াসানিয়াতু ইউমহাসিমা উস-সালিহিনা মিন ওয়াজহিহি, 2 নাম্বার তার চেহারার মধ্যে থেকে নেককারের আলামত তুলে নেবেন। ওয়াসালিসাতু কুল্লু আমালিন ইয়ামালুহু লা ইয়াজরুহুল্লাহু আলাইহি, ওই বান্দা যদি কোনো নেক আমল করে, আমলের প্রতিদান আল্লাহ তাআলা দিবে না। ওয়ারাবিআতু লা ইয়ারফাউ লাহু দুআউ ইলাস সামা, পয়গম্বর রাসূল বলে 4 নাম্বার তার শাস্তি হবে, তার দোয়া করলে দোয়াটা আসমানের দিকে পৌঁছবে না। ওয়াল খামিসাতু লাইসা লাহু হাজ্জুন ফি দুআইস সালিহিন, যদি কোনো ভালো মানুষের কাছে দোয়া চাই, তার কাছেও দোয়াটা কবুল করা হবে না। মৃত্যুর সময় 3টা শাস্তি হবে। ফা ইন্নাহু ইয়ামুতু জালিলান, তার মৃত্যুটা অনেক কঠিন ভাবে গ্রহণ করা হবে। ওয়াসানিয়াতু ফা ইন্নাহু ইয়ামুতু জাইআন, তার মৃত্যুটা ক্ষুধার্ত অবস্থায় গ্রহণ করা হবে। ফা ইন্নাহু ইয়ামুতু আতশানান, দ্বিতীয় শাস্তি হবে তার মৃত্যুটা তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যুবরণ হবে। যখন বান্দাটা মরে যাবে, কবরের মধ্যে লাশ যাবে, পয়গম্বর রাসূল বলে আবার 3টা শাস্তি চলে আসবে। ফাল উলা ইউযায়্যাকু আলাইহি কবরু, তার কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে। হাত্তা তাখতালিফা ফিহি আযলাউহু, পাজরের মধ্যে পাজর ঢুকে যাবে। 2 নাম্বার শাস্তি আলাইহিল কবরু নারান, আল্লাহ তাআলা তার কবরের মধ্যে আগুন জ্বালায়া দিবেন। তাকাল্লাবু আলাল জামরি লাইলান ওয়া নাহারান, ওই আগুনের উপরে বান্দাটা উলটপালট খাইতে থাকবে। 3 নাম্বার শাস্তি হবে ইউসাল্লিতু আলাইহি ফি কবরিহি সুবান, একটা সাপ তার কবরের মধ্যে নিযুক্ত করে দেওয়া হবে। তার নাম হচ্ছে ইসমুহু আশ-শুজাউল আকারা, সাপের নামটা হবে সুজাই আকারা। আইনাহু মিন নারিন, ওই সাপের চোখগুলো হবে আগুনের তৈরি। ওয়াজফারুহু মিন হাদিদিন, নখগুলো হবে লোহার তৈরি। তুলু কুল্লি জুফরিন মাসিরাতু ইয়াউমিন, ওই সাপটা এমন ভাবে এত বড় হবে, একদিন চলমান রাস্তার সমপরিমাণ হবে। কি বলবে? ইয়াতাকাল্লামুল মাইত, ওই সাপটা মৃত্যু ব্যক্তির সাথে কথা বলবে। আনা আশ-শুজাউল আকারা, আমি হচ্ছি সুজাই আকারা। কেন আসছে জানো? আন আযরিবাকা আলা তাজঈ সালাতিস সুবহি ইলা শামসি, দুনিয়াতে ফজরের নামাজ না পড়ার কারণে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত কামড়াইতে থাকি। ওয়া আযরিবাকা আলা তাজঈ সালাতিস যুহরি ইলাল আসরি, যোহর না পড়ার কারণে আমি যেন আসর পর্যন্ত কামড়াইতে থাকি। ওয়া আযরিবাকা আলা তাজঈ সালাতিল আসরি ইলাল মাগরিবি, আসর না পড়ার কারণে মাগরিব পর্যন্ত কামড়াইতে থাকি। ওয়া আযরিবাকা আলা তাজঈ সালাতিল মাগরিবি ইলাল ইশা, মাগরিব না পড়ার কারণে যেন ইশা পর্যন্ত কামড়াইতে থাকি। ওয়া আযরিবাকা আলা তাজঈ সালাতিল ইশা ইলা সুবহি, ইশা নামাজ না পড়ার কারণে আমি যেন তোমাকে ইশা থেকে ফজর পর্যন্ত কামড়াইতে থাকি। ফাকুল্লামা যরবাহু যরবাতান ইয়াগুসু ফিল আরদি 70 জিরাআন, আল্লাহর নবী বলে ওই সাপ যখন একটা কামড় দিবে, বান্দাটা 70 গজ জমিনের নিচে চলে যাবে। ফালা ইয়াজালু ফিল আরদি মুআযযিবান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে, কোনো বিরতি থাকবে না। দুনিয়াতে শাস্তি, মরণের সময় শাস্তি, আবার শাস্তি হলো মৃত্যুর পর কবরে। ওই কিয়ামতের ময়দানেও শাস্তি হবে 3টা। নাম্বার 1 ফাসিদ্দাতুল হিসাব, তার হিসাবগুলো অনেক কঠিন ভাবে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। 2 নাম্বার শাস্তি ওয়া সাখাতুর রাব্বি, আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকবেন। 3 নাম্বার শাস্তি হবে ওয়া দুখুলুন নার, ওই বান্দাটারে আল্লাহ জাহান্নামের আগুনে ফালায়।